সংস্কার ও নির্বাচনকে রাজনৈতিক উদ্দেশ্যে মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকালে রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পতিত স্বৈরাচার ও তার দোসররা পুনর্বাসনের সুযোগ পায়। বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিল। এতে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পেশাজীবীগণ। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে পতিত ফ্যাসিবাদীরা পুনর্বাসনের সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা, জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে। তারেক রহমান বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বলেন, কিছু গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানানোর কারণে রাজনৈতিক মহলে সন্দেহ সংশয় বাড়ছে। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারেক রহমান বলেন, গত 15 বছরে দেশের সমস্ত প্রতিষ্ঠান ও মৌলিক কাঠামো ধ্বংস করেছে আওয়ামী লীগ। নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।